আচ্ছা, একটু 5 মিনিট ওয়েট করে দেখি আর কিছু লোক আসলে ভালো হয় আর কি। জেডি পাওয়ার এটা একদম লাইভ কাজ। হ্যাঁ, এটা কোনো স্ক্রিন রেকর্ডিং ভিডিও না, এটা লাইভ কাজ করা হইতেছে। আচ্ছা, এটা হলো ইদোয়া হলো মিড ওয়েস্ট। যেহেতু এটা দিয়ে হালাইছি তাহলে পোস্ট অন দেবে। এবার ভাই খেপছে। এমপ্লয়েড সবসময় কি 40 ঘন্টার উপরে। এখন হাউস হোল্ড ইনকাম হলো 1,20,000-এর উপরে। ম্যারিড ইউজ অফ দ্য সার্ভিস পার্সে 6 মান্থের ইন্স্যুরেন্স কিনছি, এটাই কিনছি। সবই বাস্তবসম্মত, কিন্তু যেগুলা তুমি কিনা হয় তারপরে ওদের রেফারেন্স। আচ্ছা,
কে কোথায় না বুঝলে একটু জিজ্ঞেস করেন যে এখানে বুঝি না, এটা কেন অ্যান্সার দিলেন। চুপ করে থাকেন, তখন কাজে যে সময় কাজ করবেন তখন কিন্তু ওইখানে আটকে যাবেন। ভাই যদি কিছু কিছু প্রশ্ন বইলা বইলা বুঝাই দিতেন তো ভালো হতো ভাই। হ্যাঁ, আপনার তো এটা প্রতিদিন ঠিক আছে বইলা বইলা, কিন্তু আপনারা তো কথা কন না, সমস্যা এটাই। আমি যখন নিজে নিজে কথা কবাইলে কাজটা শিখাই তখন বিষয়টা আমার কাছে একটু অন্য ফিলে লাগে। হ্যাঁ, কথা ঠিক আছে বললে পরে যদি মানে একটু ভাল লাগে। ভাল লাগে বলতে আচ্ছা একটু ভাই একটা একটা কথা কই, কি বুঝাই না বুঝাই আমারও তো মিস্টেক হইতে পারে, তাই না? হ্যাঁ ভাই, জি ভাই। ঠিক আছে, ওকে, বইলা বইলা বুঝাইতেছি। এটা কি? এটা মোটামুটি কি নেগেটিভ মনে হচ্ছে। ব্র্যান্ডটি আপনার গ্রাহক হিসেবে মূল্যায়ন বোধ করে না, এটা কি নেগেটিভ? দিলাম নেগেটিভ অ্যান্সার। এটাও কি নেগেটিভ? নেগেটিভ অ্যান্সার দিয়ে দিলাম। আবার এই দেখেন, এই নেগেটিভ ডান্ট ম্যাচ আছে কোয়ালিটি, এই যে নেগেটিভ, এত পড়ার দরকার নেই, এটা বোঝা যায়। এই যে লট অফ পার্সোনাল ডাটা, ব্র্যান্ড আস্কড ফর এ লট অফ, আচ্ছা কোয়াইট দিলাম এটা। ব্র্যান্ড কানেক্টিং ফ্রিকোয়েন্সি, আচ্ছা দিলাম এটা, দিলাম। ব্র্যান্ড কানেক্টেড উইথ ইউ, সব আচ্ছা পজিটিভ। দাদা, হ্যাঁ, পজিটিভ দেখে পজিটিভ ভাবে পজিটিভ ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি। নেগেটিভ হলে কি নট অ্যাট অল ইম্পর্টেন্ট দিতাম। ব্র্যান্ড নট, আচ্ছা নেগেটিভ নেগেটিভ, হ্যাভিং লো কস্ট দিলাম, দিলাম। এখানে জিজ্ঞেস করছে, দেখেন এগুলা বাংলা করে নিলে বোঝা যাবে। এবং নিচের কোন চ্যানেলের মাধ্যমে যদি থাকে আপনি ব্র্যান্ডগুলির সাথে ইন্টার ইন্টার ইন্টারেক্ট করতে পছন্দ করবেন, তাহলে এখানে এইভাবে দেওয়া যেতে পারে, চ্যাট জিরো, ইনস্টাগ্রাম, ওরা তো এগুলো বেশি ইউজ করে। তারপরে এখানে দেখেন এগুলো বাংলা করে নিয়ে পড়ে দেখতে হবে পজিটিভ কি নেগেটিভ। এটা অবশ্যই পজিটিভ। যেখানে ব্র্যান্ডগুলি আমার সাথে ইতিবাচক উপায়ে জড়িত রয়েছে, আমি সাধারণত তাদের পণ্যগুলির সাথে বেশি সন্তুষ্ট হই। হ্যাঁ, এগ্রি দিলাম। আবার সেম ভাবে এটাও ভাই কি পজিটিভ। এটা কি জি, বিষয় সার্ভে ভাই? আমি তো ফার্স্ট থেকে ছিলাম না। আচ্ছা, এই সার্ভেটার বিষয়টা হলো আপনার প্রোডাক্ট, মানে প্রোডাক্টের মানে ব্র্যান্ডিং, ব্র্যান্ডের প্রোডাক্ট এআই ইউজ করে কিনলে কি ভালো হয়। মানে আপনি রেস্টুরেন্টে গেলেন, এআই এর মাধ্যমে অর্ডার করলেন। হ্যাঁ, ওদের ওইখানে এআই দেয়, অর্ডার করার সিস্টেম থাকবে হয়তো, বা টেবিলের পাশে কোনো কোনো জিনিস থাকতে পারে, মানে ডিভাইস থাকতে পারে, ওই ডিভাইসের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। মানে ওইখানে আপনি বলে দিলেন, ওরা এআই এর মাধ্যমে ওইটা লেখা হয়, ওদের অর্ডারে যায় জমা হলো। অথবা অ্যাপস এর ভিতরে এআই রে আপনি সিলেক্ট করলেন, ধরেন আপনার কি বার্গার কিং, ধরেন একটা রেস্টুরেন্টে আপনি ওই অ্যাপস আছে, অ্যাপস এর ভিতরে এআই এআই ওইখানে দেখেন অপশনই আছে এআই, যে এখানে সিলেক্ট এআই অপশন আছে, ওইখানে সিলেক্ট করে আপনি বললেন যে আমার এটা এটা এর এর দরকার অমুক জায়গায়, ওরা এটা অর্ডার হিসেবে পাঠিয়ে দিল, লেখা লাগলো না, আপনার করা লাগলো না। এটা নিয়ে এই সার্ভেটা। ও তার মানে আপনি এআই সার্ভিস নিয়ে। হুম, এরকম আর কি। তার ওভারঅল সব সার্ভিস নিয়ে, তবে এই আইডিয়া আর কি মুখ্যভাবে এখানে দেখলাম যেটুকু আইলো। ব্র্যান্ডিং এ যে এই যে দেখেন, দ্য ব্র্যান্ড ওয়াজ ইজিয়ার কমিউনিকেশন, মানে একটা ব্র্যান্ডের সাথে কি ব্র্যান্ডগুলির সাথে যোগাযোগ করা আগের চেয়ে সহজ। মানে এআই আসার পরে বা অ্যাপ স্ট্যাপ আসার পরে কি আগে কি ব্র্যান্ডে একটা অর্ডার আমরা কিন্তু মানে একটা জিনিস কি কিনতে গেলে কি আমাদের আগে, আমাদের বাংলাদেশে এখনো আমাদের এখানে একটা জিনিস কিনতে গেলে কি করতে হইতেছে, দোকানে যাওয়া লাগতেছে,
যাওয়ার পরে কিনা লাগতেছে। দেখেন আমেরিকা কিন্তু এরকম না, প্রত্যেকটা শপেরই একটা করে অ্যাপস আছে, ওই অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট আছে ওদের, ওইখান থেকে ওরা কিনতেছে, ওরা চাইলে ওইটা কিনে রাখতেছে, ওদের জন্য আলাদা প্যাকিং করে রাখতেছে, ওরা যায় হেরে পিক করতেছে, যায় হেরে নিয়ে আসতেছে, অথবা ওরা চাইলে কি অর্ডার দিয়ে বাসায় নিয়ে আসতে পারতেছে। তো এই এই সব কিছু ওভারঅল নিয়েই সার্ভেটা। জি ভাই, ঠিক আছে ভাই। আবার ওদের এখানে কি লয়ালিটি প্রোগ্রাম আছে, হ্যাঁ, এর উপরে আপনারা অনেক সার্ভে পাবেন। লয়ালিটি প্রোগ্রামটা এরকম, ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন, এর উপরে আপনাদের কিছু কয়েন দিবে বা পয়েন্ট দিবে, এই পয়েন্ট আপনি বছর শেষে ভাঙাইলে ভালো অ্যামাউন্টের একটা জিনিস পাইতে পারেন। যেমন অনেকে তো দেখা যায় যে $200-300 বা $500 ই করে মাস বছর শেষে ভাঙায়, ঠিক আছে। তো এই লয়ালিটি প্রোগ্রাম নিয়ে অনেক সার্ভে আপনারা পাবেন। লয়্যালটি প্রোগ্রাম নিয়ে ব্র্যান্ডের সব ব্র্যান্ডেরই তো, সব কোম্পানিরই লয়্যালটি প্রোগ্রাম আছে। আপনি যদি মনে করেন ওয়ালমার্ট, টার্গেট কন, আবার এয়ারলাইন্সের ক্ষেত্রে জেট ব্লু, তারপরে জেট ব্লু আছে, সবকিছু আলাস্কা টালাস্কা সবেরই লয়্যালিটি প্রোগ্রাম আছে। হোটেলের ক্ষেত্রেও লয়্যালিটি প্রোগ্রাম আছে, রেস্টুরেন্টের ক্ষেত্রেও আছে, সব ক্ষেত্রে লয়্যালিটি প্রোগ্রাম আছে। লয়্যালটি প্রোগ্রামটা এরকম, আপনি যা মাল কিনবেন মালের উপরে নির্ভর করে আপনার পয়েন্ট দিবে। এই পয়েন্টটা জমা হইতে হইতে যখন আপনি এটা সেল দিবেন না, ভালো একটা অ্যামাউন্টে সেল দিতে পারবেন, বা সেল বলতে কি প্রোডাক্ট নিতে পারবেন, প্রোডাক্টই না লাগে, প্রোডাক্ট নিতে পারবেন। আপনি ধরেন ওয়ালমার্টে আপনি অনেক মাল কিনলেন, এইভাবে 1 বছর কিনলেন, 1 বছর কেনার পরে কি হলো, আপনার একটা $500 একটা অ্যামাউন্ট হলো। এটা কি এর মতন আমি যে বই বলতেছি আপনার $500 $500 আপনি ওইখান থেকে কিনে নিতে পারবেন, ওটা আবার কনভার্ট করে ডলারে কনভার্ট করে ওটা ওয়ালেটে নিয়ে আপনি কিনে নিতে পারবেন। রকম এটা যেরকম পয়েন্ট দেয় আমাদের কেনার পরে। না না না, ওটা তো ইট কথা হচ্ছে, এটা লয়্যালটি প্রোগ্রাম। রয়্যালটি প্রোগ্রাম রকম এটা কেনার পয়েন্ট দেয়, সেই পয়েন্ট পাওয়া যেত বাইক। না, আমাদের এই যে এয়ারটেল অ্যাপস এর ভিতরে আছে, এয়ারটেল অ্যাপস আছে না আপনাদের অনেকের, এয়ারটেল অ্যাপস, এয়ারটেল হ্যাঁ, অ্যাপসে এয়ারটেল আপনারা কোনো জিনিস ডাটা কিনবেন, দেখবেন কি ওখানে পয়েন্ট অ্যাড হবে, হ্যাঁ। জি ভাই, জি ভাই, এয়ারটেল পয়েন্ট অ্যাপস তো আছে, হয়। তারপরে বিকাশের ভিতরে আছে, দেখবেন বিকাশের ভিতরেও কিন্তু পয়েন্ট দেয়, হ্যাঁ। এইগুলার লয়্যালিটি প্রোগ্রাম বলে, এইগুলার উপরে আপনারা অনেক সার্ভে পাবেন। হ্যাঁ। ব্র্যান্ডের ব্র্যান্ড অফেন টেক টু লং, আচ্ছা এটা মনে নেগেটিভ। এটা পজিটিভ অ্যান্সার, পজিটিভ অ্যান্সার, পজিটিভ উত্তর, হ্যাঁ। এখানে যেগুলো আছে এগুলা সার্ভে, লাইভ সার্ভে করার ক্ষেত্রে কি সময় নেওয়া যায় না বেশি। ধরেন আমি যদি প্রত্যেকটা পরে পরে বোঝাইতে যাই, এইটা সার্ভের তো একটা টাইম থাকে, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, শর্ট সার্ভে যেহেতু, তো সেই ক্ষেত্রে সময় নিয়েই করা যায় না। এই কারণে আমি একটু শর্টকাট করি, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার সময় একটু বেশি না করলে কি পরবর্তী প্রশ্নটা কি বেশি দেয় নাকি পারবো? না না না, সেটা এরকম কোনো কিছুই না। আপনার হইলো সময় বেশি বলতে কি, আমার সার্ভে আছে হলো 5 মিনিটের সার্ভে দিছে, হয়তো আমি 7 মিনিট খরচ করতে পারি, তাই বলে ওই সার্ভেতে কিন্তু আমার 15 মিনিট খরচ করা যাবে না। মানে একটা সার্ভের 5 মিনিট সময় দিয়ে আমি সার্ভে ধরছিলাম, ধরার পরে এখন যদি সেখানে আমি সর্বোচ্চ কত, সর্বোচ্চ আমি 7 মিনিটের 5 মিনিটের জায়গায় 8 মিনিট, নাই 9 মিনিট, না এমনও সার্ভে হলে 10 মিনিট লাগতে পারে বা বেশিও লাগুক, কিন্তু 15 মিনিট 20 মিনিট দেওয়াটা ঠিক না। মানে একটা সার্ভে ধরলে করে ফেলাইতে হবে, ফালাই রাখা যাবে না। অনেকে করে কি সার্ভে ধরে ফালাই রাখে, ফালাই রাখার পরে পরে কমপ্লিট করে, এগুলা ঠিক না। আচ্ছা, ট্রু ফলস আছে, হ্যাঁ। ট্রু ফলস বলতে যদি তারা অতিরিক্ত যোগাযোগ করে তবে আমি আমার প্রিয় ব্যান্ডটি ছেড়ে দেব। আমার প্রিয় ব্যান্ডের গ্রাহকের সাথে একটি শক্তিশালী সংযোগ রয়েছে, ট্রু। আমি সক্রিয়ভাবে জনসম্পর্কে আমার প্রিয় ব্যান্ডের পক্ষে সমর্থন করি, ট্রু। যদি তারা আমার ডেটাকে সম্মান করতে ব্যর্থ হয় আমি আমার প্রিয় ব্যান্ড ছেড়ে দেব, ফলস। ট্রুই দরকার ছিল। আচ্ছা, প্রিভিয়াস আমাদের থাকতে হবে নাই। আমার প্রিয় ব্যান্ডটি ধারাবাহিকটি বিরামহীন অভিজ্ঞতা সরবরাহ করে। My favorite band is better আছে, true. My family is better, true.
I think that AI assistant have taken all the fun out of the shopping new people longer. আমি মনে করি যে এআই সহকারীরা কেনাকাটা থেকে সমস্ত মজা সরিয়ে নিয়েছে এবং লোকদের আরো পণ্য ব্রাউজ করতে এবং সুন্দর করে I am buying less. স্থানীয় স্টোরগুলিকে সমর্থন করার জন্য আমি অনলাইনে কম কিনি ফলস যদি আমি একটি চ্যানেল ব্যবহার করি তবে আমি অন্য চ্যানেল ইউজ করব If TikTok were banned in our country, I will buy fewer products. যদি আমার দেশে টিকটক নিষিদ্ধ করা হয় তাহলে আমি কম পণ্য কিনতাম এখন একটা জিনিস নিষিদ্ধ হলে সোশ্যাল মিডিয়া মানুষ কি কিনা বার্তা থাকবে না কিন্তু হ্যাঁ এটা তো কিনবে স্বাভাবিক টু সেভ অন কস্ট খরচ সাশ্রয় করতে আমি এখন আরো ডিজিটাল ওয়ালেট কার্ডে সাইন আপ করি I replay on social media platform discover new product. Yeah, true এটা এগুলো true. এই দুইটা প্রশ্ন আগে ছিল লয়ালিটি যে প্রবলেম কথা বললেন না সেই প্রবলেম বিষয়ে কিন্তু লয়ালিটি কার্ডে না I now shop more TikTok than Amazon. আমি অ্যামাজনের চেয়ে টিকটকে বেশি কেনাকাটা করি ফলস এটা প্রোডাক্ট আসতেছে ইউটিলিটি তারপরে পেট সাপ্লায়ার মানে পশু পাখির খাদ্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট পোশাক ব্যাটারি টেটারি আর কি ফার্নিচার বিউটি প্রোডাক্ট সার্ভিস আচ্ছা এখন প্রোডাক্ট রেকমেন্ডস ফ্রম দ্য ব্র্যান্ড এআই অ্যাসিস্ট্যান্ট এটা কোড দিলাম এভারেজ এক্সেলেন্ট দিলাম ইমেল দিলাম গুড এক্সেলেন্ট এভারেজ excellent good excellent এখন কোশ্চেনটা হলো which of the following activities if any make you feel most engaged with a brand all access of all touch point opportunity আপনার প্রত্যাশার সাথে দ্বন্দ্ব একটি পণ্যের প্রাপ্যতার অভাব ধীর ডেলিভারি সময় দুর্বল পণ্যের কোনো লোকানো ফ্রি ইত্যাদি হতে পারে রিয়ালিটি খুব কম এখানে ইউ মেনশন দ্য ব্র্যান্ড মেক শিওর দ্য এক্সপিরিয়েন্স দ্য আপনি মনে করছেন একটি ব্র্যান্ডের সাথে আপনার করছে আপনি কি দয়া করে আমাকে বলতে পারেন কেন এটি হয় আপনার কাছে অনেক বিস্তারিত উদাহরণ স্বরূপ করতে বলবেন যেহেতু এটা বইলা ফালাইছি তাহলে কি এটা একটা অ্যান্সার আইডিয়াল অ্যান্সার এটা তো হতে পারে নাইকস লিমিটেড এডিশন শুজ ওয়্যার রিসোল্ড ফর দা এত এটা তো হতে পারে আবার কোকা কোলা নিউ কোক আছে অ্যাপল ফোনে লিমিটেড এডিশন নাইক
লিমিটেড LIMITED লিমিটেড EDI TION TION SSOES where result RESOLD result for EXO exhibition RBITANT PRICE price TIS APPOINTING Royal Bear hello fighting Royal Royal আচ্ছা আমি ইনফ্লুয়েন্সার রিভিউ তারপর ব্র্যান্ড ওয়েবসাইট অ্যামাজন চ্যাট জিপিটি দিয়ে দেখছি আচ্ছা, আবার সার্ভে এত পর আমি নিজস্ব লেভেল বিকল্পগুলি সুইচ করেছি কারণ তারা টেকসই বা পরিবেশ বান্ধব এআই কে আমাকে দ্রুত আরো অবহিত কেনাকাটা সিদ্ধান্ত নিতে সহায়তা করে ট্রু আমি তাদের মানের কারণে আমার প্রিয় ব্র্যান্ডগুলোর সাথে লেগে থাকি হ্যাঁ ট্রু আচ্ছা ফলস আমি পুনরায় ব্যবহারযোগ্য বা পুনরায় ফিলযোগ্য পণ্যগুলো বেছে নেই আমি বিভাগের উপর নির্ভর করে ব্র্যান্ডেড বা নিজস্ব লেভেল পণ্যগুলি মিশ্রণ করি ট্রু আমি যদি খুচরা বিক্রেতা বা দোকানের মাধ্যমে না সরাসরি কোনো পণ্যের ওয়েবসাইট থেকে কিনি তাহলে খরচ কম হওয়া উচিত True. আমি নিজস্ব লেভেল বিকল্পগুলি সুইচ করেছি কারণ গুণগত মাল্টি ব্র্যান্ডেড পণ্যগুলির সাথে তুলনীয় আইসোস ব্র্যান্ড ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং ট্রু এই যে লয়াল ব্র্যান্ড I have stopped paying attention for brand. Now I shop calls. Careless about the brand overall experience. I would tax TIs. My data security more than email. Strongly agree. Brand offer me enough value in excess my data. AI will help brand understanding. Customer service is true. Could be said disagree. I prefer shopping in social media apps. Slightly agree. Most marketing email I receive are not relevant. Agree or disagree? Brand don't personalization content my need. Slightly disagree. I prefer shopping online in store. Slightly agree with them. I prefer shopping with the assistant. Slightly agree. Brand and markets don't understand me as a person. Disagree. I prefer shopping a mobile app. Agree. I am concerned about the environmental impact for AI. Agree, disagree. Say, take it down. Thank you for the শেষ সার্ভে শেষ পয়েন্ট কম হোক সার্ভে ধরলে করতে হবে সুন্দর মতো করে ক্লিয়ার করতে হবে আপনাদের প্রথমে সমস্যা হবে হলো সার্ভে ম্যাচ করা ঠিক আছে রাইট অ্যান্সার দিয়ে ম্যাচ করাইতে হবে সার্ভেগুলো এটা হলো প্রথম সমস্যা আপনাদের যারা নতুন ঢুকবেন
আচ্ছা, এইখানে সিনিয়র ম্যানেজমেন্ট দিতে পারে না, অথবা সি লেভেল দিতে পারে। সিনিয়র ম্যানেজমেন্ট সি লেভেল দিতে পারে। আর প্রথম ম্যাচ করে নেওয়াটা হলো বড় জিনিস না। তো ওই আর কাজ একটু কম, তো মনে করো যে সিজনে তো যা কাম থাকে তার 20% কাজ নেই, তারপর তো 2-4টা করে করতেছি। এটা একটা ধরে রাখছি, এটা করবো না, যেটি কর ভালো লাগে না। আচ্ছা ভাই, ওই যে কিছু কিছু সার্ভে করছেন, কর্মক্ষেত্রে আপনার ফার্স্ট হইতেছে রোগ সম্পর্কে জিজ্ঞেস করে, ওইগুলো ভাই কোন এই সার্ভে রোগগুলো গিলার সবচেয়ে ক্লাস হবে ভাই, এখন ওইগুলা বুঝাইলে যারা নতুন আছে তারা বুঝবো না ভাই। 2-4 জন যাই থাকুক নতুন, এদের বুঝাইতে গেলে সময় লাগবে, আরো সময় লাগবে। এদের রেকর্ডিং ক্লাস আমার কাছে আছে, আমি এটা রাইখে দিচ্ছি, এটা আমি বুঝাবো কিছুদিন পরে। আচ্ছা ভাই, ঠিক আছে। এজ হলো 44। আই এম দ্য প্রাইভেট ডিসিশন মেকার, কালকে যেটা বুঝাই দিছিলাম, সবকিছুর ক্ষেত্রেই আই এম দ্য ইয়েস প্রাইভেট ডিসিশন মেকার দিতে হবে। তারপরে মেল স্প্যানিশ ল্যাটিনো সবসময় ইয়েস দিয়ে কাজ করতে হবে। তারপরে হোয়াইট, গায়ের চামড়ার রং হোয়াইট। জিপ কোড হলো 00228। প্রফেশনাল ডিগ্রি, হাউসের ইনকাম 4 লাখ থেকে 2 লাখ। আমার বর্তমান চাকরি বয়স আছে, কত মান্থলি বেতন পাই মান্থলি। এমনি কিন্তু ম্যাক্সিমাম উইকলি বেতন করে আর কি। মান্থলি ওটাই পার্ট টাইম। আপনি এবং অথবা আপনার পরিবেশে কোন ধরনের সরকারি চাকরি পরিচিত? আচ্ছা, এখন এটা হলো ফুটের, এটা স্ন্যাপেরটা একটাই দিব, একটাই। আর এই স্কোরটা সব সময় আপনারা ক্রেডিট স্কোর সব সময় 660 থেকে 719 বা 680 থেকে 740 এইটা দিবেন। এটা মোটামুটি এটা আপনার মুখস্থ রাখতে পারেন বা মনে রাখতে পারেন। এটা 660 থেকে 719, এটা আপনারা একটু নোট করে রাখতে পারেন, যে ক্রেডিট স্কোরটা একটু নোট করে রাখতে পারেন। যারা আছেন নতুন, নোট করে রাখলে আপনাদেরই বেনিফিট। হ্যাঁ, এই যে ক্রেডিট স্কোরটা বিশেষ করে 660 থেকে 719 অথবা 680 থেকে 740, মানে সবার উপরে 800 যাওয়া যাবে না, 720 না যাওয়াই ভালো। হ্যাঁ, এইটা ভাই কিসের জন্য ভাই? এটা ক্রেডিট কার্ডের স্কোর। ও আচ্ছা। ভাই আমি তো আগে 700 দিয়ে করতাম, 20 দিয়ে করতাম, তো এখন কি আগে আপনি যেটা দিলেন ওটা দিয়ে করবো? আরে 700 কি, আমি বলি হাইস্ট হলো 800। 800 দিছে, থার্ডটা দিতে হয় ফেয়ার, মানে এটা হলো ফেয়ার দিতে হয় বলতে কি, আমরা এরাদা করলে ভালো, মানে এরাদা করার এই অ্যান্সার দেওয়ার পরে কিন্তু একজনের একবারও বের করে দেয় নাই। অনেকের 700-র উপরে দেওয়ার কারণে বের করে দিছে, কিন্তু এই অ্যান্সারে এই পর্যন্ত কারো বের করে দেয় নাই, এই পর্যন্ত না। আচ্ছা ভাই, আগে যে করতাম তাহলে কি চেঞ্জ করে নিবো নাকি? হ্যাঁ, এখন চেঞ্জ করে কি, নেক্সট সার্ভেতে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, শেষ। আচ্ছা ঠিক আছে ভাই। নিচের কোনটিতে কি আপনার বর্তমান আপনার জন্য প্রযোজ্য? যেহেতু ফাইনান্সিয়াল, সেই ক্ষেত্রে কি ফাইনান্সিয়াল একটা সিলেক্ট করলাম। দয়া করে আপনার ব্যক্তিগত আর্থিক সম্পর্ক চিন্তা করে নিচের কোনটি অ্যাকাউন্ট আছে আপনার? চেকিং অ্যাকাউন্ট আছে, রিটায়ারমেন্ট, সেভিং, ইনভেস্ট নাই, ঠিক আছে। এখন ফাইন্যান্স চেকিং অ্যাকাউন্ট কোনটা আছে? আমার চেকিং অ্যাকাউন্ট আছে কোনটা দিন, টিমে লিখবো ওয়েল ফার্গোতে দিব। আচ্ছা, ওয়েল ফার্গোই দিয়ে দিই। আচ্ছা, হাউ মেনি চেকিং অ্যাকাউন্ট? আচ্ছা, 2টা আছে। আর একটা আছে কোনটায়, ক্যাপিটাল অন দিয়ে দিলাম। চেকিং এর কি রে ভাই? হাউ মেনি ডেবিট কার্ড? একটা। এটা আছে হলো সিটি ব্যাংক, বুঝা মানে এটি তোমার আলাদা। সেভিং অ্যাকাউন্ট একটাই, সেভিং অ্যাকাউন্ট। হাউ মেনি ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ডও একটা। ক্রেডিট কার্ড আছে হলো আমেরিকান এক্সপ্রেস, একটাই। অন অ্যাভারেজ হাউ মানি স্পেন্ড অ্যাক্সেসুয়াল ক্রেডিট কার্ডে টপিক্যাল মান্থ। আচ্ছা, যদি আমি এটারে এইভাবে করে এইভাবে সার্চ করি, ওরা কি করব, এআইতে নিয়ে কি করব, আমার একটা অ্যান্সার দিল। ধরেন আমি এটা পারি না, আপনার নতুন একজন ঢুকছি। আচ্ছা, এটা তো এআইতে 0 দেখাইলো।
আচ্ছা, 4 মেম্বার ফ্যামিলি। আচ্ছা, এটা যদি CRTB-তে আচ্ছা দেখি কারণ সাজা একটু বুঝাই দিতে পারি কিনা। এটা যদি CRTB-তে ফালাই, ফলানোর পরে লিখলাম যে 5 কি দেবে 5 জনের ফ্যামিলিতে কত দেয়? কি 2000 থেকে 4000 দিছে না? তাহলে কি একটা ধারণা পাইলাম। তাহলে আমি এখানে 2000 না 4000 না 3000 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এটা কপি করি তাহলে কি ওইভাবে ওর একটা অ্যান্সার দিব, যেহেতু আমার 5 পার্সনের একটা ফ্যামিলিরই আগে উল্লেখ করে দিছি। 4,000 থেকে পাবে। 4000 দিলাম আমি। এখন অনেক হয়তো বুঝতে পারেন, বলতে পারেন যে প্রথমটায় 3000 হইলো, পরেরটায় কম। মানে আপনারা যদি রিসার্চ না করেন, মানে আন্দাজে ঢের মারতে যান, তখন কি হবে? কম দিবেন না বেশি দিবেন না এই নিয়ে একটা কনফিউজ থাকে। আগেটায় 3000 দিলাম, এটা কত বেশি হবে না কম হবে, এরকম একটা কি কনফিউজ থাকে। ম্যানেজেবল অ্যামাউন্ট। ভাই এটা কি রেকর্ডেড কাজ না এসে লাইভ করতেছেন? লাইভ লাইভ। আপনি উল্লেখ করেছেন যে আপনার ঋণ আছে, আপনার ঋণ কত? আচ্ছা, ক্রেডিট কার্ড আছে, আমি এনে $25,000 দিলাম, বেশি দিলাম না। এটা কিসের ঋণ? হ্যাঁ, এটা হলো পার্সোনাল দিলাম। এটা মিক্সড অফ লোনের বেসিক্যাল আছে দিলাম। আচ্ছা, হুইচ অফ ফাইনাল হিস্ট্রি বেসিক্যাল লোন। আচ্ছা, এটা আমি দিলাম হলো প্লেস দিয়ে দিলাম উরবান এরিয়া। আমার অ্যাসিস্ট কত আছে? এটার হলো 250 থেকে। আপনারা এই 401 কে আর ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট সবসময় কি 250 থেকে 5 লাখ দিবেন, অথবা কেউ চাইলে সার্ভের ক্ষেত্রে কিছু কিছু সার্ভের ক্ষেত্রে আপনার 5 লাখ থেকে 7.5 লাখও দিতে পারেন। আবার সেভিং অ্যাকাউন্টে আছে আমার 1 লাখ থেকে 2.5 লাখ দিলাম। সিটি ব্যাংকে আছে আমার 50 থেকে 1 লাখ দিলাম। চেকিং অ্যাকাউন্ট এমপ্লয়েড কি ফুল টাইম। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি অফ ফলোইং রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এটা আছে আর এটা আছে, লেস দেন 5%। ডু ইউজ এনি অফ ফলোইং ফিচার্স। আচ্ছা, এটা আমি নন দিলাম। হুইচ অফ দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ইউ হ্যাভ ওপেন ইট পার মান্থ। আচ্ছা, আমি একটা না, আগেই অ্যাকাউন্ট করা আমার। আচ্ছা, when was the last time you switched as a primary account? আচ্ছা, more than, আচ্ছা more than দিলাম, more than ওয়েল ফার্গো। মানে আমি তো ওয়েল ফার্গো দিছিলাম আগে, ঠিক আছে? তার আগে কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ এটা বুঝাইছে। এখন তার আগে আমার কি দিতে হবে? একটা ব্যাংকে আমি সিটি ব্যাংক দিতাম। ইন দা, আচ্ছা, in the last year you have done the following. So, I am considering depositing less in close. Design দিলাম। আচ্ছা, ক্রেডিট কার্ড নেক্সট বার মান্থে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করুন কিনা। আচ্ছা, দিলাম। সেভিং অ্যাকাউন্টের জন্য লাইকলি দিলাম। বেসিক লোন লাইকলি দিলাম। চেকিং অ্যাকাউন্ট লাইকলি দিলাম। এখন ইন দ্য লাস্ট মান্থ ইউ হ্যাভ লেট, কি বলছে এখানে, গত মাসে আপনি কি বেকারত্ব সহায়তার জন্য আবেদন করেছেন? নো। দ্য নেক্সট মান্থ, আচ্ছা নো দিলাম। ইন দ্য লাস্ট মান্থ ডিড ইউ, বাংলায় করে এটা। Money on to pull out that pay the bills. গত মাসে আপনি কি কি শেষ করার জন্য আপনার বিল পরিশোধ করার জন্য নিচের কোনটি অর্থ ধার নিয়েছিলেন? নন।
আই এম ওয়ারি অ্যাবাউট ইকোনমি, এটা এগ্রি দেওয়া যায়, স্ট্রংলি এগ্রি দেওয়া যায়, কারণ এখন আমেরিকান ইকোনমি বেশি একটা ভালো না। আচ্ছা, এটা নন। এটা একটা ট্যাপ কোশ্চেন মনে হয়। আচ্ছা, প্লিজ ডু নট সিলেক্ট ইয়েস ইফ ইউ হ্যাভ পেড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট এন্ড টু স্কিপ দ্য পেমেন্ট ফ্লোর। আচ্ছা, গত 12 মাসে আপনি কি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে অক্ষম, পিছিয়ে পড়েছেন? হ্যাভ ইউ পার্সোনালি ফিল দ্য, আচ্ছা এটা বাংলা করি আবার। আমি জাস্ট আপনারা কিভাবে কাজ করবেন এই ফর্মুলাটা বলে দিচ্ছি, কিভাবে একটা বাংলা করবেন বা কিভাবে সার্ভেটা ম্যাচ করাতে হবে, কমপ্লিট করতে হবে, এই জাস্ট এরকম কিছু বলে দিচ্ছি। আপনি কি ব্যক্তিগত সম্পত্তি মূল্যস্ফীতির প্রভাব অনুভব করেছেন? ইয়েস, এটাই yes দিতে হবে। লাস্ট মান স্ট্রাগল, না স্ট্রাগলের ক্ষেত্রে না। গত মাসে ক্রেডিট কার্ড দিয়ে অর্থ প্রদানের জন্য আপনার কাছে কি বেশি চার্জ করা হয়েছে? নো। কোন ব্যবসায়ী কি আপনাকে বলেছেন যে তারা গত মাসে সরবরাহ শৃঙ্খলা সমস্যা, ঘাটতি, শুল্কের কারণে বিভিন্ন পণ্য আমদানি যেমন এরকম দাম বাড়ছে? ইয়েস, এটাই আছে। I am financial healthy right now. Agree strongly. I will be the financial healthy in the month. Agree. I can cover all my expense and bill for the next few months. I am worried about maintain standard of the side. Agree or disagree? If you encounter it, আচ্ছা দেখ এটা বাংলা করে একদম আপনি যদি আর্থিক সমস্যার মুখোমুখি হন তবে আপনি কেবল বা সঞ্চয় করেছেন তা ব্যবহার করে আপনি কতদিন খরচ বহন করতে পারেন? আচ্ছা এটা দিলাম 6 মাস মোট দিন। কনসার্ট, আচ্ছা মেডিকেল বিল, এটা দিলাম। আচ্ছা এটা হলো 1 কে 2 কে শর্ট। The last month how পরের মাসের কথা চিন্তা করে আপনি কিভাবে আপনার মাসিক ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করবেন, কিভাবে পরিবর্তন করবেন তা আশা করেন? লিটল বিট মোর। Thinking about the next one, how much do you think your overall spending will change? Little more. ফোনে দাও, দাও ওই ছিল না মাসিক, আপনার মাসিক খরচ কেন বাড়ছে তা সর্বত্র বর্ণনা করুন। আচ্ছা যাই হোক, এখন হলো লাইফ সেন্স ইকোনমি। আই ফিল গুড অ্যাবাউট দ্য ইকোনমি, অথবা এই যে যুদ্ধের জন্য দেওয়া যেতে পারে। ডু ইউ expect interest spending on temporary or permanently? How are you finding to the spending in changing my credit? আচ্ছা এই অ্যানসারটা কি হবো? আপনারা যারা ক্লাস করতেছেন সবাই একটু বলেন। তুমি কও কি হবো? আদা দেখো এই অ্যানসার কি হবো? নোসেন ভাই, নোসেন ভাই নো চেঞ্জে ক্লিক করতে হবে, নো চেঞ্জে নো সেন্সটা কই? মিডিলে থার্ড নাম্বারটা আচ্ছা, ঠিক আছে।
এইটা ট্যাপ কোশ্চেন বলে, এগুলা মনোযোগ সহকারে দেখে করতে হবে। হ্যাঁ, এগুলা মিস্টেক করলে স্যার ওটা বের করে দিবে। মানে আপনি আসলে আপনি কিনা বা এআই এর কাজ করছেন এর জন্য নাকি? হ্যাঁ, এটাই। আচ্ছা, রেভিনিউ কত? আচ্ছা, মাই স্মল বিজনেস ফিনান্সিয়াল রাইট আনসার দিলাম। পেপার বিজনেস পারপাস ক্রেডিট কার্ড। ওদের এখানে একটা সিস্টেম হয়েছে কি, বাই নাও পে লেটার, এরকম একটা সিস্টেম চালু হয়েছে। হ্যাঁ, মানে আগে কিনেন পরে পেমেন্ট করবেন। পার্সোনাল লোন হলো দীর্ঘমেয়াদী ঋণ, নির্দিষ্ট সুদের হারের সাথে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কিছু পরিশোধ করা হয়। ব্যক্তিগত ঋণের মধ্যে যানবাহন পার্সোনাল লোন। If you increase the financial difficulties in the next few months and only if you have some সিলেক্ট করা উচিত। আপনি যদি পরবর্তী কয়েক মাস আর্থিক সমস্যার সম্মুখীন হন, দেখলাম I pay for every month. Do you have one cryptocurrency, Bitcoin, Ethereum? এটা ইয়েস দিলাম। Have you recently have been less employee wanted? আপনি কি সম্প্রতি আপনার আপনার আপনি আপনার চেয়েছিলেন তার চেয়ে বেশি কম চাকরি পেয়েছেন? Are you looking for a work? No, because I covered I am fully employed as I wanted a salary. Apply. I am same salary. এখানে হলো ম্যানুফ্যাকচারিং অনেক এগ্রিকালচার দিলাম। Thinking about the next one, I feel secure my account. Strongly agree my job. Sorry. Little bit. Increase little bit. No. No. অনেকে আছে এই যে সেম আবার নো চেঞ্জ। সেভ মানে রিটায়ারমেন্ট সেভিং অ্যাকাউন্ট। Next answer a little bit more. Most saving account interested in another saving account. উনিশশো বিরাশি। তারপরে কি হয়ে গেছে? এখন হলো 2 মিনিটে 36 ধরি। সাইড হ্যাসেল ইয়েস দিলাম। মানে চাকরির পাশাপাশি অন্য কাজ করি কিনা দেখেন, আগের সার্ভেতে কিন্তু আমি দিতেছি কি অন্য কোনো কাজ করি না, ঠিক আছে। ফুল টাইম এখন কিন্তু আমি দিতেছি করি, কারণ কি সার্ভেটাই এটা নিয়ে হবে। তো না আমি রাইড শেয়ার করি, নাহলে রেস্টুরেন্টে আমি এক্সট্রা মানে জব করি পার্ট টাইম, এরকম কিছু নেই। এর জন্য
এর জন্য আচ্ছা ভাই, কোন আমরা সার্ভেতে বুঝবো কিভাবে পরবর্তীতে এরকম হতে পারে? ওই যে প্রথম কোশ্চেন এরকম হয়েছে, প্রথম কোশ্চেন এরকম হয়েছে, এইটাই তো ভাই আইকিউ, মানুষের আইকিউ বা এই যে থিওরি গিলা বা এই যে ক্লাস করার মানে উদ্দেশ্যটা কি, এই জিনিসটা বোঝানো যে যে সার্ভেতে যে ফিলে যাবে ওই ফিলে মানে আপনি পানি কি করে, পানি আপনি একটা নদীতে থাকলে নদীর পানি, ওই পানিটা আপনি একটা বোতলে বললে কি বোতলের ভিতরের পানি, ওই পানিটা আপনি ফুটায় রান্না করলে ফুটায় মনে করেন যে খাওয়ার পানি করলে কি খাবার পানি, মানে যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করবে। সার্ভেটা এরকম ধৈর্য ধরে এভাবে কাজ করতে হয় যে যেভাবে যেটা চাবে ওইটাই উত্তর দিতে হবে, ওইভাবে বুঝে। ঠিক আছে। কটা লাগবে? ফর এক্সট্রা ইনকাম, সেভিং, রিটায়ারমেন্টস দিলাম, তারপরে ইমার্জেন্সি ফান্ড দিলাম, তিনটা দিলাম, দিয়ে নেক্সট দিলাম। তারপরে ভাই হাউ কনফিডেন্স। হ্যাঁ বলেন। ভাই মাঝে মধ্যে তো ডাইরেক্ট এই পেজে নিয়ে আসে, তখন কি করব? না ওইখানে সব সার্ভে তো আর এরকম আসবে না রে ভাই, যে সার্ভেতে যে ফিলে যাবে ওই ফিলেই আপনারা ক্লাস করেন 10 দিন, দেখেন কতটুকু উন্নতি হয়, না হলে বাড়াই দিব সস্তে, সব অনেক কাজই। যেমন এই আজকে লাইভ কাজ দেখতেছেন, লাইভ কাজ না, একদিন এক ধরনের কাজ দেখলেন, কাজ দেখবেন, যদি ধরে রাখতে পারেন বা নিতে পারেন আমার কাছ থেকে কিছু, তাহলে আপনাদের উপকার হবে। হ্যাঁ আচ্ছা, কারি অন এভারেজ হাউ মেনি আওয়ার্স উইকলি কাজ করি, 16 থেকে 20 ঘন্টা। তারপরে হাউ মেনি আর্ন পার মান্থ, পার মান্থে আমার 16 থেকে 20 ঘন্টা যদি উইকলি হয়, 16 থেকে 20 ঘন্টা হলে $2000 উপরে হবে। তারপরে এভিডেন্টলি হট পার্সেন্ট ইনকাম টোটাল কাম, আচ্ছা এটা আসে হলো $2000 উপরে হলে 25, 10-25% আসে। হাউ আর টু এমপ্লয়েড ফুললি, আমি ফুল জানি। তারপরে টু এক্সটেন্ড পেশার কনসেপ্ট অ্যাবাউট সিকিউরিটি, হাউ মাস হ্যাজ বিন সাইড। রুবেল ভাই, ঠিক আছে দেন। হ্যাঁ হ্যাঁ ওইটাই নাম্বার, গ্রামীণ 48 লাস্ট 848 বিকাশে দেন, আইবিটা পাঠান, আমি একবারে ফোন দা বলে দিছি আইবিটা দিয়ে অন করে দেওয়ার জন্য। হ্যাঁ দেন, ঠিক আছে দেন ভাই। হ্যাঁ আমি এখনই ফোন দিব, উনি ফোন ধরলেই বিবেসটা অন করে দিবে। আপনি কি আগেরটাই নেবেন? আগেরটাই মানে যদি বেসে না ফেলাই তাহলে আগেরটাই নেওয়া যাবে, আর যদি বেসে ফেলাই তাহলে কিছু করার নাই, আমি আগেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। নাকি 208 দিম এটা? 208 সবচেয়ে ভালো হবো, 208 সবচেয়ে ভালো হবো ভাই, বেশি ঘন্টা। হ্যাঁ 5 কাজ 208 সবচেয়ে বেস্ট হবো, সবচেয়ে বেস্ট হবো 208। আচ্ছা ওকে ওকে। আচ্ছা ওকে ওকে ঠিক আছে ওকে ওকে। আমার আচ্ছা যাক, এটা হলো সিগনেচার দিলাম, এক্সট্রা সাপোর্ট স্লাইটলি, রেগুলার আপডেট, জব স্টেবিলিটি, মেন ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম। আছে তিনটাতে নেক্সট দিলাম। সার্ভে সম্ভবত শেষ, 2 মিনিটের সার্ভে, আর কত হবো? তাহলে 2 মিনিট কি লাগছে এই সার্ভেতে? 2 মিনিট লাগছে, কথা না করলে 2 মিনিট লাগতো, 2 মিনিটে কি প্রায় 40 টাকার মতো কি ইনকাম হয়ে গেছে, হয়েছে না? যারা নতুন আছেন তাদের জন্য দেখেন, কাজ যদি পারা যায় ভালো কিছু করা সম্ভব না, যদি ভালো মতো পারা যায়। আর যদি মনে করেন যে ভালো মতো পারতে গেলে এই কাজের মূল মূল যে জিনিসটা সেটা হলো, এই কাজের মূল জিনিসটাই হলো ধৈর্য। এই কাজের মূল জিনিসটাই হলো ধৈর্য, ধৈর্য ধরতে পারলে এই কাজে কিছু করা সম্ভব। মানে ধৈর্য যার যত বেশি এই কাজে সে ততই সাকসেস হবে। বুঝাইতে পারছি? আপনারা যারাই নতুন ঢুকবেন বা পুরান আছেন, ধৈর্য ধরতে পারলে লাভ আছে, ধৈর্য না থাকলে এই কাজে টিকতে পারবেন না এই লাইনে। এই যেমন একটা সময় যখন কাজ পারবেন এরকম 2 মিনিটে করলে 40 টাকা ইনকাম হইলো, এরকম অনেক পাবেন রাত্রেবেলা। এই দেখেন 4 মিনিটে এগুলা করলেই হবো, এই 4 মিনিটে 14 পয়েন্ট, এটা 4 মিনিটের জায়গায় আমি 5 মিনিটই লাগবে, প্রবলেম নাই তো। আমার তো 15 টাকা তো আসতেছে, 20 টাকা আসতেছে, এরকম করে 10টা করলেই তো, 20 টাকা করে 10টা করলেই তো হয়ে যায় 200 টাকা, তাই না? এরকম করে 20টার জায়গায় 10টার জায়গায় 20টা করলেন, 20টার জায়গায় 50টা করলেই তো 500 টাকা দিনে এসে যেতেছে। বিষয়টা এরকম। সেম সেম কাজে দিব।
না এটা প্যানেল কালকে এরকম করছিলাম একটা এটাই মনে হচ্ছে না ইউ লাইক অলরেডি আচ্ছা এই সার্ভেটা কালকে আমি কমপ্লিট করছিলাম হ্যাঁ এর জন্য এখন আমারে দিচ্ছে না এই সার্ভেটা সেম সার্ভে আমি কালকে কমপ্লিট করছিলাম 4 মিনিটে এটা ধরি হাউ অফটেন রিড বুক আচ্ছা 4+ দিলাম TRAFFICS UNGESTRON and COST 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 of living in the living everyday EPERYDA everyday life here আচ্ছা এখন হলো YDUZB যাদের ধৈর্য নাই তাদের জন্য এই কাজ রাইট নেই মানে করা তারা পারবেন না 2 দিন আগে পরে আপনারা কি ঝরে পড়বেন হয়তো কারো কাজটা শুনে অতি উৎসাহী হয়ে কাজ করবেন 1-2 মাস করতে পারবেন পরে ঝরে যাবেন ধৈর্য থাকতে হবে একদম এক্সট্রিম লেভেলের ধৈর্য একটা সময় এই মনে ছিল 4 ঘন্টা কাজ করে 2 টাকা পাই নাই 2 টাকা পাইছি 2 টাকা অনলি 2 সেন্ট দিছে আমারে 4 ঘন্টা কইরে রবার্ট এম মার্ফি হাউস নাম্বার 7 হোয়াইট এমপ্লয়িং ফুল টাইম ভাই এই যে মেম্বারটা তো নন হবে মনে হয় আগে না যেটা না ছিল না না এই সার্ভের ক্ষেত্রে ভাই একটু অন্য ফিলে এআরপি মেম্বারটা মানে কি এআরপি কি একটা কোন একটা সংস্থানের আচ্ছা যাই হোক এ এ আচ্ছা দুইটা এ আরপি আরপি এআরপি প্রোগ্রাম পিআরও GRAM প্রোগ্রাম এআরপি তো ছিল এআরপি না আর একটা সম্ভবত এই যে নট নাও দিলাম এটা কি আসলে কি এই জিনিসটাকে বুঝতে হবো এই যে কথাটা কইলেন এইভাবে চেক করবেন জিনিসটা কি এটা কি একটা এটা ভলেন্টিয়ার রিসোর্স মানে এদের কি সংস্থা একটা জাস্ট এ দেখেন একটা সংস্থা এরা কি নিয়ে কাজ করে বুঝতে হবো যে এরা কি নিয়ে এরা এই যে বৃদ্ধ মানুষ নিয়ে কাজ করে ঠিক আছে আবার কি বাচ্চাদের নিয়েও কাজ করে উপরে আছে না যে আছে বাচ্চাদের নিয়েও কাজ করে এইগুলা বুঝা করতে হবে জি বুঝছি ভাই এই সার্ভে আপনি মাথায় রাখেন এই সার্ভের ক্ষেত্রে ইয়াস হবো সবসময় যে EDIN আগের বছর এই নিয়ে মানে একটু কথা হয়েছিল আচ্ছা এই যে বুঝে নিয়ে কাজ করতে হবে আচ্ছা হুইচ অফ দ্য বেস্ট ডিসক্রাইব আচ্ছা এখানে হলো ম্যানেজমেন্ট বিজনেস ফাইন্যান্সিয়াল আচ্ছা অফিস অ্যাডমিন সাপোর্ট অফিসিয়াল আচ্ছা দিলাম হুইচ অফ দ্য আচ্ছা ম্যানুফ্যাকচারিং দিলাম হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসকাভারি আচ্ছা এখানে হলো এখানে ম্যানুফ্যাকচারিং দিলাম মেল দিলাম 18 নিচে আছে 3 জন দিলাম আমার বয়স দিলাম 30 থেকে 44 বের করেছে যাক দিকে দিছে সমস্যা নেই তো 12 পয়েন্ট টার্গেট করার পরে বার করে হ্যাঁ দেয় টপে এরকমই দেয় টপে 20 আগে যেত 20 টার্গেট হওয়ার পরে হুম 20 দেয় ভাই যখন অনেকক্ষণ ধরে বসে থাকি তখন দেয় এটা তো ঠিক না 20 এই যে সার্ভারটা অনেক মজার এই সার্ভার আমার সবচেয়ে ফেভারিট সার্ভার এক সময় খুব করতাম ওপেন ইউজের কাজ করার সময় একদম খুব ভালো লাগে পিসি ল্যাপটপ এটা হলো গুগল ক্রোম ওল্ড এটা হলো 43
মজার সার্ভে, একদম মজা। এই যে এটুক পার হইলে এই সার্ভে আর বের করে দিব না। এটা হলো স্টেট, হলো ম্যাসাচুসেটস দিলাম, তারপরে কান্ট্রি আছে হলো, কান্ট্রি হলো এটি, তারপর হলো বোস্টন, বোস্টন জিপ কোড হলো 02128 02128। এখান পার হইলে আর হয়ে যাওয়া গেছে প্ল্যাটফর্ম আছে নেটফ্লিক্স এটা। ওটা করার পর যে যাবো তাই করো না জামুলা তাই না, মানে এটুকু ওইখান থেকে বাইর করছে, কিন্তু এই যাবৎকালে যে কবে বাইর করছে ওইখান থেকে বাইর করছে, পরে আর আমার কোনদিন বাইর করে না এই সার্ভে করছি তো খুব। ইয়েস। এটা ইট সার্ভে, এটা হলো ক্যামেরা লাগবে বুঝছেন। আমারটা ক্যামেরা আপাতত সেট করা নাই, মানে মিটে অবস্থায় থাকা অবস্থায় একসাথে ক্যামেরা সেট হবে না, বুঝতে পারছেন। এটা আমি করতে পারতাম, ক্যামেরা সেট করা আছে আমার, কিন্তু মিট চলতেছে, স্ক্রিন শেয়ার চলতেছে, এই অবস্থায় ক্যামেরা ওপেন হবে না। এর জন্য কি এই সার্ভে আমি করতে পারবো না এখন, কিন্তু এই সার্ভে হয় 100-তে 100 হবো এখন। তাইলে এই সার্ভেতে আপনার চোখের যেই আছে চোখের ইটা নিবে আর কি। ভাই এটা একটু দেখা দিতেন ভালো হইতো, ক্যামেরাটা আমরা পারি না। ক্যামেরাটা বাই করে দেবো আমি আপনার ভিডিও, যে যার সমস্যা আছে তাদের ভিডিও পাঠাই দেবো, ইনবক্সে নক দিন, ভিডিও আছে ভিডিও পাঠাই দেবো, ভিডিও দেখে করে নেবেন। এটা যার যার ল্যাপটপটা করে নিতে হবে, মানে ইচ্ছে ডেস্কটপে। আপনার বিপিএস এর ভিতরে কোনো কিছু করতে হবে না, বিপিএস এর বাইরে করতে হবে এই ডেস্কটপে, হ্যাঁ। আচ্ছা আজকে নির্ধারিত 1 ঘন্টা শেষ, ঠিক আছে, প্রতিদিন 1 ঘন্টা করেই আজকের মতো শেষ। আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন, নাহলে পর্যন্তই। তবে মোটামুটি কাজ টাজ ঢুকছে, ভাল লাগতেছে, সবাই টুকটাক কাজ করতেছে, এটা হলো বিষয়। ভাই নতুন অ্যাকাউন্ট কি এখন হচ্ছে? জি হচ্ছে এখন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আবার কালকে। আজকের মতো শেষ, কোশ্চেন থাকলে করতে পারেন 2-1টা। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা।